কবরে বসি নিয়ে জিজ্ঞাসা করা হবে মানরাব্বুকা মানদিনুকা, এটা হচ্ছে সম্পূর্ণ বানোয়াট কথা। মৃত্যুর পরে পুনর্জীবিত করা হবে, মরিয়ে গিয়ে তোমার দেহ এখানে পড়ে থাকলো, তোমার আত্মাটা পুনর্জীবিত করা হবে, পুনর্জীবিত করে অ্যাস্ট্রাল বডিতে আত্মিক দেহ ধারণ করা হবে। যেমন আত্মিক দেহে তুমি ওইখানে ঘুমিয়ে আসছো, স্বপ্নে দেখছো ওই ঢাকা চলে গেছি, এরোপ্লেন উঠে বেড়াচ্ছে, ওটা তোমার আত্মিক জগৎ। ঠিক এইভাবে মরাটা এরকম স্বপ্ন জগতের মতন। সেটা তোমার 42 নম্বর আয়াত। এই নিদ্রাময় অবস্থাটা যেমনটা, মৃত্যুটা মনে করো এরকম। মৃত্যু হয়ে গেল, তোমার আত্মাটা পুনর্জীবিত করে অ্যাস্ট্রাল বডিতে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। সূরা আনামের 36 নম্বর আয়াত। সেখানে গিয়ে আল্লাহর পায়ে সেজদা দিতে বলা হবে। সূরা কালামের 42 নম্বর আয়াত। তারা সেজদা দিতে পারবে না যারা দুনিয়াতে আদম সেজদা করে নাই। সূরা কালামের 43 নম্বর আয়াত। তখন তারা পারবে না, তারা বলবে আমাদেরকে পুনরায় সুযোগ দেওয়া হোক। আল্লাহ বলবে না, তোমাকে আর পুনরায় সুযোগ দেওয়া হবে না, তোমাকে এবার আলমে বর্জকে পাঠানো হবে। সূরা মুমিনুলের 100 নম্বর আয়াত। তাহলে কিন্তু কবরের কথা বললো না। আলমে বর্জক জগৎটা কি? সূরা মাইদার 60 নম্বর আয়াতে বলছে যাদের প্রতি লান্নত দেওয়া হবে, হ্যাঁ, রাগান্বিত হবে আল্লাহ, তাদের কতকে বানর কতকে শুয়োর বানানো হবে। ওখানে বললে বর্জক জগতে পাঠানো হবে, আর এখানে বললে বানর আর শুয়োর বানানো হবে। তাহলে নিশ্চয় বানর শুয়োরটাই বর্জক জগৎ। এইভাবে তোমাকে বুঝতে হবে কোরআনের কথাগুলা। ওই তোমার 3 বা 3 ফেল করা ইমাম সাহেব বললো যে কবরে তোমার ভালো করে ফাঁকা রেখে যেন বসে, মূর্খের মতন। এরা মূর্খ। সূরা আরাফের 169 নম্বর আয়াতে বলছে মূর্খরা যখন কিতাবীদের স্থলে দায়িত্ব প্রাপ্ত হয়, তারাই উল্টাপাল্টা কথা বলে এই কবরে আযাবের বয়ান করে বেড়ায়। মানে এটা পড়ো, সুবহানাল্লাহ পড়ো, তোমার ক্ষমা করা হবে।